চারপাশে পুরনো প্লাস্টিকের বস্তা, মাথার ওপর একটি নড়বড়ে পলিথিনের ছাউনি। এটাই তার দীর্ঘ 7 বছরের কর্মস্থল। এক টুকরো ঘর, সেটিই তার জীবনের আশ্রয়। বৃষ্টি হলে ছাউনির ফাঁক চুইয়ে পানি ঢুকে পড়ে তার দোকানে, ভিজে যায় তার বিছানাও। তবুও সেখানেই ঘুমান তিনি, স্বপ্ন দেখেন নিজের পায়ে দাঁড়ানোর। ইনি চাইলে অন্য জায়গায় কাজ করতে পারতো, কোনো হোটেলে বা যেটাই হোক, কিন্তু আসলে সে শারীরিক প্রতিবন্ধিতা, সে অন্য জায়গায় তো এমনভাবে কাজ করতে পারবে না। যেটুকুই আছে, যা হাত পা বা যেটুকুই সম্বল আছে ওকে দিয়ে সে এখন চলতেছে। আপনারা যদি মিডিয়ার মাধ্যমে কিছু একটু সাহায্য করেন, সে আরও ভালো একটা দোকান বা ভালো একটা পজিশন করে তার ফ্যামিলিকে চালাতে পারবে। মাত্র 500 টাকার পুঁজি নিয়ে শুরু করেছিলেন তার এই ক্ষুদ্র ব্যবসা। ছোট্ট প্লাস্টিকের দোকানটি এখন তার জীবনের কেন্দ্রবিন্দু। দিনে আয় মাত্র 50 টাকা, সেই টাকা দিয়েই চলে অভাবের সংসার। তবুও কারো কাছে হাত পাতেন না তিনি। সমাজের অনেক প্রতিবন্ধী যেখানে ভিক্ষার আশ্রয় নেন, সেখানে ইন্তাজ বেছে নিয়েছেন সততা ও পরিশ্রমের পথ। পরিবেশই নেই ঘর থাকার, মা ওটা সুস্থ থাকে একশো কি আমি যাই থাকবো কন হ্যাঁ রেখে কি হয় এক ঘর মা বাবা কেমন থাকে বুদ্ধি নেই। এদের মালগুলো এই দোকান যেগুলো বন্ধ করে চলে যায়, ফসকে আর কেউ আসে চলে গেল, তাহলে আমার লস হয়ে যায়। বলছিলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দ খালাসপুর গ্রামের আজাহার আলীর ছেলে ইন্তাজারের কথা। জীবনের শুরুটা ছিল স্বপ্নময়। বাবা মা শখ করে বিয়ে দিয়েছিলেন ছেলেকে, কিন্তু ভাগ্য যে এত নির্মম হবে কে জানত। অভাবের তাড়নায় স্ত্রী ছেড়ে চলে গেছেন বহু বছর আগে। তারপর আর বিয়ে করেননি তিনি। এখন তার একমাত্র সঙ্গী তার বৃদ্ধ মা, আর একমাত্র লক্ষ্য মাকে একটু ভালোভাবে রাখা। আমরা দেখি যে ওই ছেলেটা ছোট থেকেই সত্যবাদী, সৎ, কারো অন্যায় করে না বা কারো কাছে হাত পাতে খাবারও চেষ্টা করে না। এক না মা আছে, মা সহ সেই এইভাবেই কষ্টে খুব জীবনযাপন করে আর কি। আমাদের খাবার ডেলি এলে পারে দয়া করে আমি দিয়ে দিই, খাই, খুব কষ্ট। ইন্তাজের স্বপ্ন একটাই, নিজের ছোট্ট দোকানটিকে স্থায়ী করা, আর যাতে বৃষ্টির পানি ঢুকে ঘুম ভাসিয়ে না দেয়। মানে চল সিস্টেম করবো, এর আশা আছে আমার। আপনার নাম থেকে না বড় ভাইয়ের নাম সুবিরাজ থেকে দেবে, যে বড় উগাদা হলো আমার উগাদা হলো, আমি চাচ্ছি টল সিস্টেম করা, ছোট না করে একচোখে কিনে একই জান সংসার চলে আমার মা বাবা। বর্তমান সমাজে সচ্ছলতার মাঝেও যেখানে মানবিকতার ঘাটতি দেখা যায়, তখন ইন্তাজের জীবন আমাদের শেখায় মানুষ হতে হলে বড়লোক হতে হয় না, লাগে কেবল একটুখানি ইচ্ছাশক্তি আর সততা। রাজীব বিশ্বাস, কালবেলা।